আসসালামু আলাইকুম। আমার বীর্য পাতলা, যার কারণে প্রতিবার স্ত্রীর সাথে যখন সহবাস করতে যাই দ্রুত বীর্যপাত ঘটে যায়, সময় নিতে পারি না। তো বন্ধুরা, আজকে এই সমস্যার সমাধানের জন্য অনেক পুরুষ ভাই আছেন, আপনারা জানতে চেয়েছিলেন যে এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আজকে আপনাদের একটি মেডিসিন তৈরি করে খাওয়ার কথা বলবো, যেটা আপনারা যদি 7 থেকে 10 দিন খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের বীর্য অনেক ঘন হবে এবং সহবাসে যথেষ্ট সময় নিতে পারবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো স্বাভাবিকভাবে বীর্য পাতলা কেন হয় এই বিষয়টা অনেকের জানা নেই, যার কারণে অনেক মেডিসিন খাচ্ছেন, অনেক রেমেডি খাচ্ছেন, তারপর কিন্তু আশানুরূপ রেজাল্ট বা ফলাফলটা আপনারা পাচ্ছেন না। বীর্য পাতলা হওয়ার অন্যতম যে কারণ থাকে সেটা হচ্ছে যদি আপনি পানি কম খান। আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছে, ম্যাক্সিমামের একটাই সমস্যা, তারা যতটুকুন পানি খাওয়ার দরকার ততটুকুন পানি আপনারা খান না। পানি কম খাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের এই বীর্যের যে ঘনত্ব এটা কমে যায়, এটা পাতলা হয়ে যায়। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে অনেকেই আমরা আছি প্রচুর ধূমপান করি, ড্রিঙ্কস করি, আমরা বিভিন্ন মাদক সেবন করি এবং পানের সাথে অতিরিক্ত জর্দা দিয়ে আমরা পান খাই। যখন এই জাতীয় নেশাদ্রব্য, ধূমপান জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো আমরা সেবন করব বা গ্রহণ করব, তখন এর যেটা নিকোটিনের প্রভাব এটা আমাদের বীর্যের ঘনত্বটাকে পাতলা করে দেবে এবং আমরা সহবাসের সময় নেওয়ার যে সক্ষমতা এটা কিন্তু কমে আসবে। তৃতীয় নম্বর যে কারণ থাকে, যদি আমরা অতিরিক্ত পরিমাণে রাত জাগি, এটা আমাদের অনেকেরই একটা কমন প্রবলেম যে আমরা প্রচুর পরিমাণে রাত জাগি, কাজ নেই, শুধু আমরা বিভিন্ন ইন্টারনেটযুক্ত ডিভাইসগুলো ব্যবহার করতেছি আর রাত জাগতেছি। যদি আপনার মাঝে এই সমস্যা থেকে থাকে তাহলে রাত জাগা অভ্যাসটা কমাতে হবে, কারণ রাত জাগলে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যাবে, যার কারণে আপনার বীর্যটা অনেকটা পাতলা হয়ে যাবে। আর 4 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কেউ অতিরিক্ত মাস্টারবেশন করেন বা অতিরিক্ত পরিমাণে স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার বীর্যটা পাতলা হয়ে যাবে। কারণ একটা পুরুষ যখন একবার বীর্যপাত করে তখন তার পুনরায় বীর্যটা তৈরি হয়ে পরিপক্কতা লাভ করতে 24 আওয়ার্স বা 24 ঘন্টা সময় লাগে। এই সময়টা কিন্তু আপনার শরীরকে দিতে হবে। যখনই এই 24 ঘন্টার আগে আপনি পুনরায় আবার মিলন করবেন স্ত্রীর সাথে বা নিজে নিজে সম্মোহন বা মাস্টারবেশনটা করবেন, তখন কিন্তু আপনার বীর্যটার ঘনত্ব কমে যাবে, বীর্যটা পাতলা হয়ে যাবে। 5 নম্বর যে কারণে এটা হয়ে থাকে, যদি আপনার চোখের দৃষ্টিটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনার চোখে যদি ক্যান্সার হয়, আপনি একটা মহিলা বা একজন মেয়েকে দেখলেই তাকে নিয়ে বাজে চিন্তা করতে থাকেন, কল্পনার জগতে চলে যান এবং দেখা যাচ্ছে নিজের ইরেকশনটা এত বেশি পরিমাণে আপনি বৃদ্ধি করে ফেলেন, তখন অটোমেটিক দেখা যায় আপনার পেনিস দিয়ে পাতলা আঠালো চটচটে কামরসটা বেরিয়ে যায়। এই সমস্যাগুলো থাকলে তখন কিন্তু বীর্যটা পাতলা হয়ে যাবে এবং আপনার যে বীর্য যে রাস্তাটা আছে এখানেও কিন্তু বিভিন্ন প্রকার ইনফেকশন হবে এবং জীবাণু বা ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা কিন্তু হবে, যখন এখানে চুলকানি হওয়া, এখানে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া এগুলো দেখা দিবে। তো এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। আর যে মেডিসিনটা খেতে হবে বা তৈরি করে খাবেন সেই মেডিসিনটা এখন আমি বলে দিচ্ছি, এটা আপনাদের একটানা 7 থেকে 10 দিন খেতে হবে। আর এই মেডিসিন খাওয়ার পাশাপাশি কিছু খাবার খেতে হবে, সেগুলো বলে দেবো। এখন বিষয়টা হচ্ছে এই মেডিসিনটা আমরা তৈরি করবো কী কী দিয়ে। আমাদের এই মেডিসিন তৈরি করার জন্য নিতে হবে 1 চা চামচ পরিমাণ তালমূল, অর্থাৎ কচি তাল গাছের যে মূল, এর যে পাউডার আছে, এই তালমূল নেবেন 1 চামচ পরিমাণ। এর সাথে শিমুলের মূলের পাউডার নেবেন 1 চামচ পরিমাণ, অশ্বগন্ধা পাউডার নেবেন 1 চামচ পরিমাণ। এই 3টি উপাদান আপনি 1 মগ বা 1 গ্লাস পানিতে রাতে ভিজিয়ে রাখবেন। যেহেতু এখানে 3টি উপাদান 3 চামচ নিলেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন 2 গ্লাস সমান করে যে 1 মগ পানি এটা ভিজিয়ে রাখার জন্য, এবং সকালে ঘুম থেকে উঠে এটাকে সুন্দর করে মিশিয়ে খেয়ে নেবেন। এখানে একটা বিষয় থাকবে, অনেকেই আছেন যে তারা এটা হয়তো সরাসরি খেতে পারবেন না বা তাদের একটু আনইজি অনুভব হতে পারে, সেক্ষেত্রে তাদের বলবো আপনারা একটু সেকে এটা খেয়ে নেবেন। আর যদি আনইজি ফিল না করেন তাহলে এটা সরাসরি চামচ দিয়ে নেড়ে আপনারা খেয়ে নেবেন। এখানে অনেকে প্রশ্ন করবেন, ভাই আমার তো ডায়াবেটিস, আমার তো হাই প্রেশার, আমার তো হার্টের প্রবলেম, আমার তো কিডনিতে প্রবলেম, আমি এটা খেতে পারবো কিনা? আমি বলে দিচ্ছি, আপনার যত প্রকার সমস্যা থাকুক আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটা সমস্যা যদি থাকে, সেটা হচ্ছে যদি আপনার হজমের দুর্বলতা থাকে। আপনি যদি দেখা যাচ্ছে যে কোনো খাবার খেলে যদি হজম না হয়, পেটে গোলযোগ হয়ে থাকে বা পেটের সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই
আপনার এই হজমে গোলযোগ থাকলে হজমে গোলযোগটা তারা এটা খাবেন না বা তারা এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর যাদের হজমে গোলযোগ নেই তারা এটা খেতে পারবে না। যদি হজমে গোলযোগ থাকে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে শুধু উপরে পানিটুকুন এটা খাওয়ার জন্য, তলানিটুকুন তাদের খাওয়ার প্রয়োজন নেই। এখন আসুন এর পাশাপাশি আমরা কিছু খাবার গ্রহণ করব, যেমন আমরা গাভীর যে খাঁটি দুধ এটা খাওয়ার চেষ্টা করব, ডিমের সাদা অংশ কুসুম সহকারে আমরা খাওয়ার চেষ্টা করব। আমরা বিভিন্ন বাদাম জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাবো, আমরা বীজযুক্ত খাবার আছে সেগুলো খাবো, আমরা লাল শাক, পালং শাক বা সবুজ শাক সবজি, রঙিন ফলমূল এগুলো খাদ্য তালিকায় রাখবো এবং নিয়ম করে 3 থেকে 3.5 লিটার পানি পান করব, ফ্রেশ পানি পান করব এবং একটু ফিজিক্যাল এক্সারসাইজ করব। তাহলে দেখা যাবে আমাদের বীর্যের মান উন্নত হবে, আমরা সহবাসের সময় বেশি নিতে পারবো, দীর্ঘ সময় সহবাস করতে পারবো। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে আমাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। ফিট থাকতে হলে আমাদের উচ্চতা অনুযায়ী ওজনটা ঠিক রাখতে হবে। যার ওজন ঠিক সে শারীরিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, স্ত্রী সহবাস বলেন, প্রত্যেকটা জায়গায় সে ফিট। এর জন্য ওজন ঠিক তো আপনি সব দিক দিয়ে ফিট, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।